আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নার্গিস খাতুন, সহকারী শিক্ষক, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়, বাগবাটি, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আজকে আমি তোমাদের পাঠ 6 প্রথম অধ্যায়ের পাঠ 6 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এখানে প্রচার ও গণমাধ্যম সম্পর্কে আমি তোমাদের একটা ক্লাস নেব। সেটা হচ্ছে তোমাদের দেখো বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় পাঠ 6। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আইসিটির ব্যবহারের কথা শিখে বা লিখে শেষ করা যাবে না। তোমাদের পারিবারিক জীবনের প্রভাব ফেলতে পারে এরকম কয়েকটি ব্যাপার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বা এই সম্পর্কে বলবো। প্রচার ও গণমাধ্যম। তাহলে এই যে প্রচার এবং গণমাধ্যম, এটা কিন্তু তথ্য প্রযুক্তির জন্যই সম্ভব হয়েছে। তাহলে আজকে আমরা দেখি এই প্রচার এবং গণমাধ্যমে আমরা কিভাবে এগুলো পেতে পারি। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইনে সংবাদের মাধ্যমকে আমরা কি বলে থাকি? গণমাধ্যম বা প্রচার। তাহলে প্রচার ও গণমাধ্যম কাকে বলে? রেডিও, টেলিভিশন, খবরের কাগজের মাধ্যমে যে সংবাদ আমরা প্রচার করে থাকি তাকেই বলা হয় কি? গণমাধ্যম বা প্রচার। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যেই আমরা পেয়ে যাই তা নয়, তা টিভিতেও দেখতে পাই। এই যে কোনো খবরাখবর পৃথিবীর যে কোনো প্রান্তেই ঘটুক, যে ঘটনা ঘটুক, শুধু যে আমরা শুনতেই পাই তা না, আমরা এটা কি করতে পারি? এটা আমরা দেখতেও পারি। কি টেলিভিশনের মাধ্যমে দেখতে পারি না? অবশ্যই আমরা এগুলো দেখতেও পারি। এই ব্যাপারগুলোকে সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। এই যে এইগুলো আগে কি টেলিভিশন খুব কম ছিল, তাই না? আগের মানুষ রেডিওতে খবর শুনতো, সব কিছু রেডিও ব্যবহার করেই তারা খবরাখবর নিত। যখন টেলিভিশন আসলো তখন টেলিভিশনের মাধ্যমে দেখে খবর শুনতো এবং দেখতো। এখন তো আরও অনেক সুবিধা হয়েছে। কি এই যে ফোন, আমরা ফোন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো খবরাখবর আমরা কি এর মাধ্যমে পেয়ে থাকি। তারপরে আছে দেখো প্রকাশনা। আমাদের দেশে স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছরই বই দেওয়া হয়। এই যে প্রতি বছরের প্রথমেই শুরুতে নতুন প্রথম দিনেই আমরা কি করি? বই উৎসব পালন করি। কারণ এটা সরকার আমাদের দিয়ে থাকে, আমাদের শিক্ষার্থীদের হাতে এই বইগুলো তুলে দেয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 45 কোটি। তাহলে এই যে বই যে সরকার দেয়, এই বইয়ের সংখ্যা কত? এর বইয়ের সংখ্যা হলো 45 কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধু আইসিটি কল্যাণের আইসিটি ব্যবহারে, যে শুধু নির্ভুল বা আকর্ষণীয় করে বই ছাপানো যায় তাই না। এটা যে শুধু নির্ভুল এবং আকর্ষণীয় করবে এই ব্যাপারে নয়, এটা হচ্ছে বইগুলো ওয়েবসাইটে রেখে দেওয়া যায়। শুধু যে নির্ভুল এবং আকর্ষণীয় বই ছাপানো হয়, এই জন্যে যে বই ছাপানো হয় তা নয়, এটা কিন্তু কি করা হয়? এটা ওয়েবসাইটে সংরক্ষণ করা যায়, এটা রেখে দেওয়া যায়। এই জন্যেই বেশি এর গুরুত্ব। যে কেউ যেগুলোর ডাউনলোড করে নিতে পারে, মানে এই যে ওয়েবসাইটে রেখে দেওয়া হয়, এগুলো যে কেউ যে কোনো সময়ে এটা কি ডাউনলোড করে নিতে পারে। যেমন এনসিটিভির ওয়েবসাইট www.nctv
nctv.gov.bd থেকে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা কি এই পাঠ্যপুস্তকগুলো সফট কপি বা ইবুক ভার্সন পাওয়া যায়। তাহলে আমরা এই যে ওয়েবসাইট থেকে আমরা এই সফট কপি আমরা কি করে এটা হার্ড কপিতে রূপান্তরিত করতে পারি, তাই না? এটা যদি আমরা ফটোকপি করে নেই সেটা হার্ড কপি হয়ে যাবে। তাহলে এই যে অনেক সুবিধা, যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা বই হারায় যায়, সেগুলো কিন্তু আমরা পেতে পারি কোথায় থেকে? এই যে ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। তারপরে আছে দেখো ব্যাংক। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবদারি অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলন সুবিধা পেয়ে থাকে। তাহলে এই যে অনেক আগে একটা নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা রাখা হতো, সেগুলো ওই ব্যাংকে থেকেই তোলা যেত। এখন কিন্তু তা নয়, এখন অনেক সুবিধা হয়েছে যে নির্দিষ্ট শাখায় যেতে হতো, আর এখন সেটা হয় না। এখন অনলাইন ব্যাংকে গেলে বা যে কোনো ব্যাংকের কাছে হাতের নাগালে থাকে, সেগুলো হিসাবদারি বা অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা এবং উত্তোলন করতে পারবে, জমাও দিতে পারবে এবং সেটা কি করতে পারবে? উত্তোলনও করতে পারবে। শুধু তাই নয়, সেখানে এটিএম আছে, সেখান থেকেও ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টায় যে কোনো সময় টাকা তোলা যায়। তাহলে যদি শুধু তাই নয় যে ওই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ জমা এবং উত্তোলন করা, তাই নয়, যদি এটিএম কার্ড থাকে সেটা দিয়েও কি দিনে অথবা রাতে যে কোনো সময়, তোমার যে কোনো সময় পেলে তখনই কিন্তু কি করতে পারবে? এই টাকাটা তুলতে পারবে। ব্যাপারটি আরও সহজ করা যায় যে আজকাল মোবাইল ফোনের ব্যবহার করেও ব্যাংকিং শুরু হয়ে গেছে। তারপরে যে শুধু তাই নয় যে ওই ব্যাংকে গিয়েই যে করতে হবে তা না, এখন মোবাইল ফোনেও কিন্তু এই সমস্ত টাকা লেনদেন করা যায়। তারপরে হচ্ছে দেখো শিল্প ও সংস্কৃতিতে আজকাল আইসিটির ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডে কার্টুন ছবি তৈরি করা যায়। তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। তাহলে এই যে দেখো শিল্প বা সংস্কৃতিতে আজকাল আইসিটিতেও ব্যাপক ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডে কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করা হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেক কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি হয় যে সেগুলো সত্য বলেই মনে হয়। এই যে দেখো এখানে একটা এটা কিসের ছবি রাখা যাচ্ছে? দেখো তোমাদের বইয়ের 17 নম্বর পেজে, 12 নম্বর পেজে, সেখানে একটা ক্যাঙ্গারু ছবি রাখা যাচ্ছে, তাই না? এই যে ছবিটা দেখেও না, ডায়নোসর একটা ছবি দেখা যাচ্ছে, এটাও কিন্তু আসলে বাস্তবের ছবি না, এটাও কিন্তু অ্যানিমেশন করেই ছবিটা নেওয়া হয়েছে। তাহলে এই যে এটা যখন আমরা দেখব, ও চলাফেরা নড়াচড়া দেখে আসলে আমাদের মনে হবে যে এটা আসলেই সত্যি। তাহলে দেখো বন্ধুরা, এই আইসিটি ব্যবহার করে কিন্তু আমরা সব কিছুই সহজে করা সম্ভব হয় এবং এই আইসিটির গুরুত্ব অনেক বলে শেষ করা যাবে না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী দিনে আমরা এই আইসিটির উপরে আরও অনেক কিছু তথ্য আছে, সেগুলো জানবো। এবং তোমরা ভালো থাকো এবং এই অনলাইনের ক্লাসগুলো বাসায় বসে দেখো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।